6 বছর বয়সে বাপ মারে হারাইয়া একটা মাইয়া কত কষ্ট করে মামা মামির কাছে বড় হইতে পারে। হয় এতিম শূন্য ওর প্রতি ভালোবাসা আমার আরো বাইরে যায়। তখন আমি ওর মামা মামির লাগে নিজেই কথা কই। সাথের লিগে তুই এত পাগল হয়ে গেলি, নিজে যে বিয়ার কথা কইছ? ওস্তাদ, আমার আর কে আছে? আমার বিয়ার কথার লেগে আমি কারে পাঠামু? সোনালি, অগবাড়িতে তোর বাবা মারে পাঠানো উচিত ছিল। কোনটা উচিত আছিল আর কোনটা অনুচিত আছিল এটা কি আমরা মানুষটা জানি? একমাত্র উপরালাই জানে ভাই কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক। 13 বছর বয়সে আমি আমার বাপের হারাই। আমার বাপ তো গৃহস্থ মানুষ ছিল, আমগো অনেক জায়গা সম্পত্তি আছিল। যখন আমার বাপ মরে যায়, আমার মায় মানুষজন দিয়ে আমগো জায়গাগুলি চাষবাদ করত আর আমি লেখাপড়া করতাম। কিন্তু আমার ভাগ্যটা এতই খারাপ, যখন আমার 17 বছর বয়স তখন আমার মাটাও মরে যায়। আমি একদম এতিম হয়ে যাই। একটা এতিমি বুঝে ভাই আরেকটা এতিমের কষ্ট। তাহলে হাসি কান্না মিলাই তো মানুষের জীবন। যখন দুঃখের পর সুখের কথা শুনবি তখন তো মনটা ভরা যাইব রে। তারপর কি হয়েছে কত আলী? আমি সাথীর মামা মামির লগে কথা কই। সাথীর মামা মামি আমারে কয় সাথীর ব্যাপারে ভালো করে যাই না, বুঝা যেন বিয়া করি। কিন্তু আমি কোনো কিছু না যাই নাই, কবুল করে সাথীরে বিয়া করে ফেলাই। এর কয়দিন পর সাথীর কথায় বাজারে আমি একটা দোকান লই। আমার ব্যবসা ভালোই চলতেছিল, কিন্তু একদিন রাইতে আমি যখন দোকান বন্ধ করে আইতেছি তখন একটা সমস্যা হয়। কি সমস্যা ছিল আলী? একদিন রাইতে দোকান বন্ধ করে বাড়িতে যেয়ে দেখি এত নাটক করিস কেন? ঠিকঠাক ও একটা মিথ্যুক, ওর কথা তুমি বিশ্বাস করো না। ও মানুষ না, ও একটা জানোয়ার। জানো আমি দরজা খুলে বাইরে গেছিলাম তো সেই ফাঁকে মাতালের বাচ্চাটা ঘরে ঢুকে গেছে। ও মিথ্যা বলতেছে আলী। আলী তুমি ওর কথা বিশ্বাস করো না। এই বারো মাতারি, আমি আসতে চাইছিলাম, তুই আমার বার ফোন করে আনছিস, এখন আবার আমার সামনে সাধু সাজাস। তারপর কি করলি আলী? তোর উচিত আসলে ওই হালার আড্ডি গুড্ডি ভাঙিয়ে দাও নে। তুই কি করছ? আড্ডি করে ভেঙে দেবো উনি? আমার সামনে আমার বউর ইজ্জত মারবো আরেকজন। আমি তো শানগুলো কবে কেটে লাগি। তুই কি করছ? আমি আমার বাইরে ভালো আলী বাঁচাও। ওর নাটক বহুত দেখছি আমি। আলী আমার বাইরে ভালো, আমার বাঁচাও। তুই আমার কথা শোন, তুই ওরে বিশ্বাস করিস না। আমার বউরে আমি চিনি না, তুই আমার বউরে আমার চিনাবি? আমার চোখের সামনে তুই আমার বউর ইজ্জতে হাত দিছস, তোরে আমি তারপর মঞ্জুরে মাইরা আমি জেলে আইছি। তালিম ভাই সাবাস, এই নলে তুই আমার ভাই। আমার জামিনের কাগজ কি ঈদের আগে জেলে আইবো মতিন ভাই? কালকেই আইব, আর পরশুদিন তুই বাড়ি যাইতে পারবি। না না মতিন ভাই, আমি পরশুদিন বাইর যাবো না, খালি একদিন পরে যাবি। ঈদের দিন সকালে আমি বাড়িতে গিয়ে আমার সাথীরে চমক দিব। চমক দিবে কি লিগা? তোর বউ কি জানে না তোর জামিনের খবর? না তালিম ভাই, আমি সাথীরে এগুলি জেল হাজতের ঝামেলার মধ্যে আইতে না করছি। মানুষ তার বউরে এত ভালোবাসে, এত বিশ্বাস করে, তোর গল্প যদি আমি না শুনতাম আমি বুঝতেই পারতাম না। এই তোর কি হয়েছে? 2 দিন ধরে জেলখানায় আইছ, খাওয়া দাওয়াও করস না, তোর সাথে কথাও কস না। হ্যাঁ, নাবিন পায়া বাড়িতে গেলি, ওই দিনই নাকি দুপুরবেলা তোরে পুলিশ অ্যারেস্ট করছে। বাড়িতে কি হয়েছিল? কিরে চুপ করে আসস কে? কি হয়েছে আমগো কাছে ক। আরে মনটা হালকা হইব, ক। বাড়িতে যাইয়া দেখি সাথী। ভাই আমার কোনো দোষ নাই ভাই, বিশ্বাস করেন ভাই। সাথে আমার সকাল থেকে ফোন দিয়ে ডাকে ভাই, বিশ্বাস করেন না আমার কোনো দোষ নেই ভাই। উত্তর বাচ্চা আমি আনতাম না ভাই, ভাই তিনো ভাই আমার সাথে মুখে আনবো ভাই। তুই তখন লোকে কেন মন করলি? আরে তুই তো গরিব ঘরের একটা মাইয়া,
আমি সব চাই না শুই না আপনারা তোরা বিয়া করছি। গরিব ঘরের মাইয়া বলেই তো তোরে বিয়া করছি, আর নাইলে তোর মতো একটা কাইল্লা মোটা পাঠারে পৃথিবীর কোন মাইয়া বিয়া করতো? কিছুর পর থেকে তো কোনো আবদার আমি অপদারা গেল। আরে আমি তো স্বামী স্ত্রীর মধ্যে তো সম্পর্কে কোনো সমস্যা ছিল না, কেন এমন করলি তুই, কেন এমন করলি? কারণ একলা তোরে দিয়ে আমার পোষায় না, তাই। তোর মরে দিয়ে তোর পোষায় না, এলে তো বাইরের থেকে বেড়া ভাড়া করে আনোস। আরে তুই যেদিন প্রথম আমার এই কলসির পানি খাওয়াইছিলি, আমার 2 দিনই বোঝা উচিত আসল যে আমার বিষাক্ত পানি খাবে এই মাইয়া 4 দিন বিছনায় ফেলায় রাখতে পারে। এই মাইয়া রে আমার ভালোবাসা উচিত হয়নি, এই মাইয়ার ভালোবাসার মধ্যে প্রথম পেয়ে বিশ্বাস ছিল উত্তর তুই নাম করে না।